আর বাকি এদিকে আমার মনে হচ্ছে গাইস সুলতানি ফিমেলটা ডিম পেড়েছে। এই দেখো টেন টেন, কিন্তু না, দেখো এটা হচ্ছে আমার নিউ আছে। আর এই খুবটা তারা এখন নিয়েছে, তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি। চলো বেবি দুটোকে একবার চেক করে নিই, বেবি দুটো কেমন আছে না আছে। চেক করেছি রাতে, কালকে রাতে ব্লাড চলে এসেছে, তো খুব তাড়াতাড়ি আমরা এই খুব থেকে চুচুর বেবি দেখতে পাবো। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপিএন পেটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করি। আর আজকের ব্লগটাতে অসাম কিছু জিনিস রয়েছে তোমাদের জন্য, তো ওই জিনিসটা তোমাদেরকে দেখাবো। তো চলো তার আগে পায়রাদেরকে আমার লফটের পায়রাদের আপডেটগুলো তোমাদের দিয়ে দিই যে তারা কেমন আছে। তো চলো তারপর আমি তোমাদেরকে দেখাবো যে ওই জিনিসটা, যে দারুণ একটা জিনিস এনেছি। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি শুরু করি। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমার প্যারারা সবাই এখন লফটের ভিতরে রয়েছে। রিজনটা হচ্ছে ওয়েদার একদমই ভালো না, দেখতে পাচ্ছ একদম অন্ধকার হয়ে আছে, তো যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে। তো তার জন্য সকালে ছেড়েছিলাম 10-15 মিনিটের জন্য, তারপর খাবার দিয়ে তাদেরকে আমি আবার লফটের ভিতরে দিয়ে দিয়েছি। তো চলো তারা কেমন আছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, ফার্স্টেই দেখতে পাচ্ছ আমাদের এখানে চুচু রয়েছে, এই দেখো। তো চুচু এখানে বসে আছে চুপচাপ। তো মনে হচ্ছে চুচুর ডিমগুলোকে লাকি তা দিয়ে দিচ্ছে। এই দেখো গাইস, লাকি বসে আছে। আর তাদের ডিম দুটাতেই গাইস আমি চেক করেছি রাতে, কালকে রাতে ব্লাড চলে এসেছে। তো খুব তাড়াতাড়ি আমরা এই খুব থেকেও চুচুর বেবি দেখতে পাবো। আর নিচে তোমরা জানো যে এখানে আমার মুখির পেয়ারটা ছিল, কিন্তু গাইস মুখির পেয়ারটা আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে এই পেয়ারটা থাকবে না আমার কাছে, এটা আমি অলরেডি দিয়ে দিয়েছি একজনকে। তো কালকে পেয়ারটা চলে গেছে, এখন এখানে মুখী নেই, তোমরা দেখতেই পাচ্ছ। মুখী যে ডিমগুলো ছিল, দুটো ডিম তোমরা জানো, তো ওই দুটো ডিম লক্কার কাছে দিয়ে দিয়েছি, কারণ লক্কার কাছে একটা মাত্র ছিল ডিম, আর ওই ডিমটাতে ব্লাড আসেনি। তো তার জন্য আমি মুখীর দুটো ডিম ওদের কাছে দিয়ে দিয়েছি। তো আমি তোমাদের দেখাবো যখন সিরাজ আর এই লক্কার কেজের সামনে যাব তখন। তো চলো বাকি আপডেটগুলো দেখে নিই। আর বাকি এদিকে আমার মনে হচ্ছে গাইস সুলতানি ফিমেলটা ডিম পেরেছে মনে হয়, বাট আমি জানি না। তো চলো একবার চেক করে আসি, কারণ আমিও দেখিনি। না গাইস, ডিম তো পারেনি, কিন্তু মনে হচ্ছে পেরে দেবে, কারণ ফিমেলটা দেখো চুপচাপ বসে আছে মানে খোপের ভিতরে। তো মনে হচ্ছে আজকে কালকের মধ্যে পারবে ডিম, এখনো অব্দি দেখো ডিম পারেনি। আর বাকি এদিকে আমাদের যে ম্যাড্রাসি পেয়ারটা রয়েছে, তো ম্যাড্রাসি পেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ মেলটা ডিমগুলো কত সুন্দর করে তা দিচ্ছে। তো থাক, তাদেরকে ডিস্টার্ব করবো না। আর তারা কিন্তু খুব সুন্দর দেখো নেস্টিং মেটেরিয়ালস কালেক্ট করেছে একদম সুন্দর করে। আর বাকি এদিকে আমার তোমরা জানো কালকে আমি তোমাদেরকে দুটো বেবি দেখিয়েছিলাম, নতুন দুটো বেবি হয়েছে। তো চলো বেবি দুটোকে একবার চেক করে নিই, বেবি দুটো কেমন আছে না আছে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ মেলটা বেবি দুটোটাকে নিয়ে বসে আছে এখানে, এই দেখো। তো বেবি দুটো ভালোই আছে। আর এদিকে যে মেইন পেয়ারটা আমার কালদমের, এই বেবি দুটো তো কালদমেরই বেবি, ডিমগুলো আমি চেঞ্জ করে দিয়েছিলাম দেশের কাছে। আর এখানে যে মেইন পেয়ারটা রয়েছে, তো মেইন পেয়ারটা কিন্তু আবার মিটিং করা স্টার্ট করে দিয়েছে গাইস। আমি যে বাইরে ছাড়তাম তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম, আর সকালে আমি দেখছি তারা কন্টিনিউ মিটিং করছে। আর এই খুবটা তারা এখন নিয়েছে, তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এখানে ফিমেলটা আবার ডিম পারতে পারে। আর এদিকে আমি আজকে আমার এই যে ব্রাউন ফিমেলটা আর এই যে খাকি মেলটা, যে এই পেয়ারটা তো ছিল আমার ওই সাইডে মিসকেটের ভিতরে। তো এদের তো তোমাদেরকে বলেছি যে আমি ওই খোপে ডিমগুলা মুরগি নষ্ট করে ফেলেছে। তো তার জন্য আজকে আমি তাদেরকে এই মেল লফটে শিফট করে দিয়েছি। তাদেরকে আমি এই মিডিলে খোপটা, আর না হলে এই যে মুখির যে খোপটা, এই দুটো খোপের মধ্যে যে কোনো একটা খোপে আমি তাদেরকে সেট করব, যাতে তারা এই দুটো খোপ থেকে যে কোনো একটা খোপে থাকতে পারে। কারণ যেহেতু খালি রয়েছে দুটা খোপ, তো তাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো পেয়ারটা দেখো সকালে ছেড়েছি, তো তার জন্য চুপচাপ বসে আছে, এখনও কোনো খোপ নেয়নি। তো আমি তাদেরকে খোপের মধ্যে আটকে দেবো। তো মনে হচ্ছে যদি একদিন আটকে রাখি না, তাহলে তারা দেখবে একদম সেট হয়ে যাবে। বাকি এবার চলো আমরা মাস্টার কেজের দিকে যাই। মাস্টার কেজের আপডেটগুলো দেওয়ার পর আমি তোমাদেরকে সারপ্রাইজটা দেখাবো। তো চলো আগে মাস্টার কেজের পায়রাদের আপডেটগুলো দেখে আসি তারা কেমন আছে। মাস্টার কেজে কিন্তু আমার সিরাজের পেয়ারগুলোকে ছেড়ে রেখেছি, যে দেখতে পাচ্ছ ব্রাউন আর ইয়েলো ফিমেলটা বসে আছে। আর এই ফিমেলটা গাইস আমি বুঝতে পারছি না তার কী হয়েছে, একদিন হলে ভালো হয় আবার পরের দিন খারাপ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ ফিমেলটা এখানে চুপচাপ বসেছে, আর মেলটা বাইরে। হ্যাঁ, মেলটা বাইরে ঘোরাফেরা করছে, মনে হচ্ছে কোথায় মেলটা, এই যে মেলটা। হ্যাঁ, তো তাদেরকে আমি ছেড়ে রেখেছি। আর এদিকের ব্ল্যাক পেয়ারটাকেও আমি ছেড়ে রেখেছি। তো ফিমেলটা বারবার বের হয়ে এরা কত সুন্দর করে এখন নেস্টিং করছে, এই দেখো কত সুন্দর করে পাতা পুতা সব নিয়ে ইচ্ছে। তো তার জন্য আমি তাদেরকে ছেড়ে রেখেছি, কারণ জানি তারা মানে বেশিক্ষণ টাইম বাইরে থাকবে না।
যেহেতু ডিম পেয়ার গেছে। আর এটাকে ছেড়েছিলাম, মানে ভেবেছিলাম যে পেয়ারটা বের হলে ও একটু ভালো হবে মাটি ফাটি খেয়ে, কিন্তু ফিমেলটা তো বেরই হচ্ছে না। আর বাকি এদিকে বাকি পেয়ারটা তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে বসে আছে আমার শার্টিনের পেয়ারটা। আর যেটার কথা আমি বলেছিলাম তো তোমাদের কাছে প্রথমে, যে আমি এখানে মুখির ডিমটা রেখেছি এই পেয়ারটার কাছে, এই লকার পেয়ারটার কাছে, কারণ লকার এই ফিমেলটা একটা ডিম ছিল এখানে, তো ওই ডিমটা আমি কালকে চেক করেছি, ওইটাতে ব্লাড আসেনি, খারাপ ডিম। তো তার জন্য ওই ডিমটা আমি সরিয়ে নিয়েছি, সরিয়ে এখানে যে মুখির দুটো ডিম ছিল ওই মুখির ডিমগুলো দিয়ে দিয়েছি। এই দেখো, কারণ গাইস মুখির দুটা ডিমে কিন্তু ব্লাড এসেছে। তো এখানে দেখতে পাচ্ছ দুটা ডিমই রয়েছে। তো এবার দেখা যাক ডিমগুলা মানে বাচ্চাগুলা ভালোভাবে বের হয় কি না, সেটা তো আমরা মানে পরে বুঝতে পারবো। তো চলো, বাকি দিকে তো দেখতেই পাচ্ছ সবাই রয়েছে, বাচ্চাগুলো একদম অ্যাক্টিভ রয়েছে। এই দেখতেই পাচ্ছ এখানে দেশির বেবিগুলো রয়েছে এক পেয়ার, আর এখানে আমাদের সিলভার সিরাজের যে সিঙ্গেলটা আছে। তো এটা এখনও মেল হবে না ফিমেল সেটা আমি এখনও যাই না, যেহেতু ছোটো, তো আরও কিছুদিন পরে ওকে বোঝা যাবে যে ও মেল না ফিমেল। আর এখানে আমাদের তো জানোই কে, এটা হচ্ছে আমাদের পাপ্পু। তো পাপ্পু দেখো কত বড় হয়ে গেছে, পাপ্পুর ফ্যানটা কিন্তু দারুণ হয়েছে গাইস, মানে মা বাবার থেকেও ভালো কোয়ালিটির ও হবে আরও। এই দেখো পায়ের বুটসগুলো ওর ভালো বড় হবে। আর টেলটা তো বলে লাভই নেই, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এদিকে আমাদের ছোট্ট আউলের বেবিটা, যেটাকে আমি হ্যান্ড ফিডিং করাচ্ছি। তো দেখো বেবিটা খুব সুন্দর অ্যাক্টিভ রয়েছে। আর আমি সকালে ওকে ছোলা ভিজিয়ে ওকে সকালে আমি দিই, মানে হাতে খাইয়ে দিই হ্যান্ড ফিডিং। আর প্লাস ছোলা ছাতুটা হয় ওইটা গুলে লগে অষ্টবেট মানে ক্যালসিয়াম দিয়ে ওকে ফিড করে। আর দেখতে হচ্ছে কপ একদম ফুল। আর ও দেখো কি সুন্দর টেম হচ্ছে, এই যে হাত থেকে খাবার চাচ্ছে না, এটাই কিন্তু মানে টেম হওয়ার মানে ফার্স্ট স্টেপ। ঠিক আছে, যে পায়রা বা বার্ড টেম করার ফার্স্ট স্টেপ হচ্ছে মানে পায়রা নিজে নিজে তোমার হাতে খাবার খুঁজবে, মানে তোমার সাথে আস্তে আস্তে কমফোর্টেবল হচ্ছে ও। এই দেখো, তো থাকো এখানে। তো ফ্রেন্ডস, এবার টাইম হচ্ছে তোমাদের যে স্পেশাল জিনিসটার কথা বলেছি, যে আমি দারুণ একটা যে জিনিস এনেছি ওই জিনিসটা তোমাদেরকে শখ করানোর। তো চলো আর দেরি না করে শখ করাই। তো তোমরা তো জানোই যে এখানে আমার এক পেয়ার মুখী ছিল, তো ওই মুখির পেয়ারটা তো আমি দিয়ে দিয়েছি। কিন্তু যেহেতু মুখী বহুদিন ধরে ছিল আমার কাছে, তো আমার মুখী এমনি তো খুব ভালো লাগে, তো তার জন্য ভাবলাম যে মানে খালি রাখাটা ঠিক হবে না। তো তার জন্য দেখো আমি কি এনেছি। গাইস না গাইস সরি, এটা না, এটা তো হচ্ছে মিল্কি আর আমার ব্ল্যাক ডায়মন্ড। আমি মেইন হচ্ছে এই দেখো টেন মুখির পেয়ার। তো তোমরা ভাবতে পারো যে এটা হয়তো আমার আগের পেয়ারটা, কিন্তু না, দেখো এটা হচ্ছে আমার নিউ মুখির পেয়ারটা। এই দেখো ওর কাঁটাটা দেখো গাইস একবার, আর সাইজ দেখো কত বড় সাইজ। আর দেখতে পাচ্ছ মেলটার কাঁটাটা একদম কাটা বলতে তোমরা যদি বুঝতে না পারো, সেটা হচ্ছে মানে মুখির যেই মানে যে ঘাটটা ও যেভাবে মানে একদম ব্যাক সাইডে নিয়ে যায় ওইটাকে বলে কাটা। মানে আমরা যে বড়শির ছিপ আছে না, যে মাছ ধরার কাটা হয়, ওই কাটা স্টাইলে থাকে ওর একদম ঘাটটা। তো এটাকেই বলে মুখির কাটা। আর যে মুখির কাটা যত বেস্ট হবে ওর কোয়ালিটি এতটাই ভালো। আর তোমরা দেখতেই পাচ্ছ ওর কাটা একদম দুর্দান্ত। ওর গলাটা দেখো ও কীভাবে একদম পুরো পিছনের দিকে নিয়েছে, আর চেস্ট একদম ফুলা। হ্যাঁ, আর ফিমেলটা দেখতে পাচ্ছ মানে মাথার ঝুঁটি থেকে ধরে একদম মার্কিংও A1 মার্কিং। ঠিক আছে, আর কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ চোখের সামনে পেয়ারটা একদম দুর্দান্ত পেয়ার। তোমাদেরকে এটা তো নতুন পেয়ার, তার জন্য আমি বাইরে ছাড়ছি না, তোমাদেরকে বাইরে ছেড়েও আমি দেখাবো। দেখো মেলটার কি অবস্থা, একদম পিছনে ব্যাক সাইডে চলে যায়। আর ফিমেলটাও সেম, কিন্তু ফিমেলটা একটু উইক হয়ে আছে। হ্যাঁ, ওকে একটু ক্যালসিয়াম মাল্টিভিটামিন খাওয়াতে লাগবে, কারণ ও লাগাতার ডিম পারছিল আগে যেখানে ছিল। তো তার জন্য ও একটু উইক হয়ে গেছে, কারণ না হলে ফিমেলটা একদম টপ নচ কোয়ালিটির। তো এই দেখানো পেয়ারটা। আর মেলটা দেখো কি এগ্রেশন। আর বাইরে ছাড়লে তো গাই স্প্রিংটা তোমরা দেখবে। তো তোমাদের আমি দেখাবো অন্য একদিন ভিডিওতে, যখন পায়রা থেকে বাইরে ছাড়বো এইগুলোকে। তোমরা সবাই কমেন্ট করে বলবে যে পেয়ারটাকে কেমন হয়েছে। আর এদিকে তো আমাদের ব্ল্যাক ডায়মন্ড রয়েছে, তোমরা জানো। আর ব্ল্যাক ডায়মন্ড খুব তাড়াতাড়ি ডিম পারতে পারে, কারণ ওকে আমি দেখছি বারবার গিয়ে কর্নারে বসে থাকে। তো এটা একদম মানে ডিম পাড়ার একটা সাইন। তো খুব তাড়াতাড়ি মনে হচ্ছে ও ডিম পারতে পারে। তো গাইস এটাই ছিল আজকে কিছু ছোটো মোটো আপডেট। দেখতে পাচ্ছ বৃষ্টি অলরেডি পড়া স্টার্ট করে দিয়েছে। আর তোমরা কমেন্ট করে বলবে যে আমার এই নিউ মুখির পেয়ারটা তোমাদের কেমন লেগেছে। তো চলো দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।